গল্পের নাম বাবার শেষ উপদেশ। বাসা থেকে বের হওয়ার সময় শেষবারের মতো বাবার দিকে তাকালাম। চোখে পানি টলমল করছে, কিন্তু মুখে কঠিন এক হাসি। আমি জানি ভেতরে উনি পুরোপুরি ভেঙে পড়েছেন, কিন্তু আমাকে শক্তি দিতে নিজের কান্না চেপে রেখেছেন। আমার ব্যাগ ঠিক করে দিয়ে বাবা আস্তে করে বললেন, বাবা, বিদেশের মাটি খুব সহজ নয়। সেখানে রোদও আছে, বৃষ্টিও আছে। শুরুতে কষ্ট পাবে, কিন্তু ধৈর্য হারায়ও না কখনো। আমি কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু বাবা থামিয়ে দিয়ে বললেন, প্রথম কথা, নামাজ ভুলিও না কখনো। মনে রাখিও, তোমার পাশে আমি থাকবো না, কিন্তু আল্লাহ সব সময় থাকবে। তারপর আমার হাত শক্ত করে ধরে বললেন, বাবা, সৎ পথে চলবি সব সময়। টাকা হয়তো আস্তে আস্তে আসবে, কিন্তু হারাম থেকে দূরে থাকিস। মানুষের হক মারিস না, তোর জন্য ওই কয়টা টাকার চেয়ে বরকত বড়। বাবার কণ্ঠ ভারী হয়ে উঠেছিল। খরচের হিসাবটাও রাখিস বাবা। বিদেশে টাকা কষ্টে আসে, হিসাব ছাড়া খরচ করিস না। আর যত কষ্টই হোক, নিজের শরীরের যত্ন নিস। অসুস্থ হলে তোকে দেখার মতো ওখানে কেউ নেই। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। বাবার চোখ লাল হয়ে গেছে। তিনি কাপা গলায় বললেন, দেশের নাম উজ্জ্বল করবি বাবা। এমন কিছু করিস না যাতে তোর জন্য কেউ বলে ওঠে বাংলাদেশের ছেলে খারাপ। শেষবারের মতো আমার কাঁধে হাত রেখে বললেন, প্রবাসে গেলে অনেক মানুষ পাবে, ভালোও থাকবে আবার খারাপও থাকবে। ভালো মানুষকে আঁকড়ে ধরবে সব সময়, আর খারাপ মানুষের সঙ্গ থেকে দূরে থাকবে। আর সব সময় মনে রাখবে, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। ফোন না করলেও মনে ডাকছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। বাবার গলা জড়িয়ে ধরে কান্নায় চেপে বললাম, বাবা, দোয়া করবেন। তিনি কাপা গলায় শুধু বললেন, আমার দোয়া সবসময় তোমার সঙ্গে থাকবে। শুধু মনে রাখিও, তুমি আমার গর্ব। গেট পেরিয়ে যাওয়ার সময় বাবার পিছনে তাকালাম। দেখলাম বাবা সেখানেই দাঁড়িয়ে আছে, যতক্ষণ না আমার চোখ থেকে হারিয়ে যাচ্ছেন। সেদিন বুঝলাম, বিদেশ যাওয়ার আগে বাবার উপদেশ শুধু কথা বলা নয়, এগুলো আসলে জীবনের বাস্তব উজ্জ্বল এক প্রদীপ।